কাকড়াছড়ির মাটিরাঙ্গা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আর্থিক নিয়ম স্বেচ্ছাচারিতা রাজনৈতিক প্রভাব খাটাইয়ের 1 দশকের বেশি সময় ধরে বিদ্যালয় কমিটি গঠন না করেন এবং সহকারী প্রধান শিক্ষক হয়েও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ দড়ি রাখিবের অভিযোগে মাটিরাঙ্গা উপজেলার 3 নং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায় মাসিক ফি দিতে দেরি হলে জরিমানা নেওয়া হয়, সার্টিফিকেটের ফি এর জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়, করতে বাধ্য করা হয় এবং না করলে টাকা দিতে হয় অবশ্যই। এখন 11 বছর রেজাল্ট এখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না। তিনি আমাদের নতুন আরেকটা মাটিলে ভালো হবে যেন সবাই আমরা শুনতে পারি। তিনি রাজনৈতিক কূটনীতির ক্ষমতা দেখাচ্ছে। দ্বিতীয়ত কমিটি আজকে 11 বছর হচ্ছে কিন্তু 11 বছরই উনি কোনো কমিটি হতে দিচ্ছেন না। তারপর ছাত্রছাত্রীদের সাথে এবং অভিভাবকদের সাথে অপব্যবহার করছেন। গালিগালাজ করতো। যদি আমরা ওনার কাছে কোনো জিনিস নিয়ে আবদার করতাম তার উনি একবার এক কথায় এটাও বলতো না, বলে এতকাল দিব ওই দিন দিব না বলে স্যার সরাসরি বের করে দিত। আর যদি আমরা স্যার এখানে কিছু যদি বলি তখন স্যার মানে নিত না, আমরা অস্বাস্থ্য গালিগালাজ করতাম। এই উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ 15 বছর ধরে কোনো কমিটি নেই, অর্থাৎ একটা স্কুলে যখন কমিটি থাকে সেই কমিটিতে প্রধান শিক্ষক তিনি জবাবদিহি করেন। স্কুলের আয় ব্যয়, স্কুলের উন্নতি, শিক্ষার্থীদের শিক্ষার মান, এই সব কিছু নিয়ে তাকে জবাবদিহি করতে হয়, কিন্তু তিনি সেগুলো রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই বিষয়গুলো তিনি বন্ধ করে রেখেছেন। তার ভাই রাজনীতিবিদ, তিনি এলাকায় বিভিন্ন প্রপাগান্ডা ভিত্তিক রাজনীতি করতেন, যার কারণে গিয়ে আমাদের এই উচ্চ বিদ্যালয় দীর্ঘ 15 বছর কমিটি নাই, দীর্ঘ 11 বছর কোনো প্রধান শিক্ষক নেই। এই বিষয়গুলোকে নিয়েই মূলত আমরা এই আন্দোলনটুকু করেছি। একটা বছর বিশেষ করে দায়িত্ব থাকাকালীন ওরকম কোনো শিক্ষার্থী আমরা পাচ্ছি না, কারণ খোলামেলা লেখাপড়া করতে চায় না, যেহেতু না করলে সুবিধা পাওয়া যায়। তো এই বিষয়টার কারণে আমি সবসময় তার সাথে প্রতিবাদ করি, স্কুলে থাকলে বিভিন্ন মিটিংয়ে কথাবার্তা বলি, স্যারা সবসময় আমাকে নেগলেক্ট করে, মানে আমি যাতে সত্য কথাটা না বলি। এমনকি আমাকে গত কয়েকদিন আগে আমাদের স্কুলে এই এখন বর্তমানে যারা আছে 2025 সালে যারা পরীক্ষার্থী, এদের প্রি-টেস্ট পরীক্ষায় ওনারা আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে ডিউটিতে না দিয়ে স্কুলে কেরানি এবং দপ্তরে দিয়ে উনি পরীক্ষা নিলেন। বারবার বোর্ডের নির্দেশনা অমান্য করে, যখনই রেজিস্ট্রেশন করতে যায় বোর্ডের বলতেছে নির্দেশনা দিতেছে প্রধান শিক্ষক নিয়োগ করার জন্য, সব কিছু উনি বয়কট করে কমিটিটা আটকিয়ে রাখে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেজাউল করিম হয়ে আমি পাইকারি করলো করবো না করে আমি না করি ঘুরে শোধ করি সমস্যা না, আমি সমর্থন করি। আমার তো দরকার নাই, পাইকারি না হলে নাই না কোনো বক্তব্য বলেন আমরা তো যাবো না সকালে। এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শরীফুল আলমে জানাই, শিক্ষার্থীরা যেহেতু দাবি তুলেছে সেটা কর্তৃপক্ষ ভেবে দেখবেন। দ্বিতীয়ত 1 দশকের মতো হলো প্রায় কমিটি নেই। আপনারা সবাই জানেন যে এখানে আইনগত জটিলতা থাকার কারণে কমিটিগুলো গঠিত হতে পারেনি। তবে লাস্ট 6 মাস আগে একটা অ্যাডহক কমিটি গঠিত হওয়ার পথে ছিল, সেটা এখনো হয়তো বা সম্পন্ন হয়নি। এটার সঠিক কারণটা আমি এখনো জানি না। তৃতীয়ত তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে সেক্ষেত্রে তার বিভাগীয় তদন্ত হবে এবং বিভাগীয় তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান শিক্ষকের নিয়োগের বিষয়টি একইভাবে, যদি কমিটি যেহেতু কমিটি ছিল না এই কারণে প্রধান শিক্ষকের পদটি দীর্ঘদিন শূন্যতা বিরাজমান ছিল। নিয়মিত কমিটি গঠিত হলে অবশ্যই এখানে প্রধান শিক্ষকের পদ পূরণ করা হবে। C+ চট্টগ্রাম।